আজকে মামুনুল হককে নিয়ে সংসদ ভবনে যা করা হলো আপনারা একটু শুনেন, তারপরে ইনশাল্লাহ বিস্তারিত আপনাদেরকে বলবো। মাওলানা মামুনুল হক তিনি অনেক বড় বড় কথা বলছেন, এই বাজেট নিয়ে সরকারের পতন ঘটাবেন, অনেক কিছু ঘটাবেন, কিন্তু তিনি যে গাজীপুরে এক নারী শোয়া ধরা পড়লেন মুদাব্বির নামে, আসলে সেটা কি ছিল আমি জানি না। মাননীয় সদস্য, অপ্রাসঙ্গিক কোনো বিষয় বক্তব্যে না নাই ভালো। একজন রাজনৈতিক নেতার পরকীয়া সম্পর্কে আপনি মন্তব্য করেছেন। সাধারণত নিয়ম হলো যে যার এখানে এসে জবাব দেওয়ার সুযোগ নাই তার সম্বন্ধে অভিযোগ তোলা সংসদে সমীচীন নয়। যিনি এখানে উপস্থিত নাই তার ব্যাপারে এই ধরনের আলোচনা তো এখানে হওয়ার সমীচীন না। আমি আশা করি আর মামুনুল হক সাহেবের ব্যাপারে যে তথ্য দিয়েছে এটা একেবারেই ভুল তথ্য। উনি কোনো বিবাহ করেন নাই, গাজীপুরে কোনো জায়গায় এরকম কোনো ঘটনা ঘটে নাই। যেটা হ্যারাস করা হয়েছিল নারায়ণগঞ্জ, ওনাকে উনি বিয়ে করেছিলেন এবং এটা এখন এস্টাবলিশ আছে। তা বিয়ে করার তো জায়েজ আমির জামা মাননীয় স্পিকার। তা আমি চাইবো যে এটা আপনি এক্সপান্ড করবেন। পার্লামেন্টের রেকর্ডে এই ধরনের ভুল তথ্য এবং ভুল বক্তব্য থাকা উচিত হবে না। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় উপনেতা কি চিফ হুইপ বলবেন? বলেন। স্পিকার, যা অসংসদীয় এবং সমীচীন নয়, বিফিটিং দেখায় না। মাননীয় স্পিকার, আপনাকে অনুরোধ করছি সেটা মানে প্রসিডিংস থেকে এক্সপেন্স করার জন্য। ধন্যবাদ। মাওলানা মামুনুল হকের এই বিষয়ে আলাপ করা সংসদের কার্যবিবরণীতে আসার কোনো প্রয়োজন নেই। এবং জাতীয় সংসদে মনে হচ্ছে সব শালারা এক হয়েছে। একটি মাজারে দেখেছিলাম একটি ফটো কার্ড, যেটা ভিডিওতে ভাইরাল হয়েছে। গোশালা, ছাগলশালা, মোরগশালা, তরকারি পাকশালা, গাবিশালা। এটা আট্রসের একটি মাজারের দৃশ্য। দেখেন তো, ঠিক আমাদের জাতীয় সংসদে এরকম প্রচুর শালা একত্রিত হয়েছে, যারা মানে বর্তমান ক্ষমতা পাইয়া কাকে কি বলবে দিশা পাচ্ছে না। আপনারা জানেন সাম্প্রতিক সময়ে বিএনপির এক এমপি আল্লামা মামুনুল হককে নিয়ে মিথ্যা তথ্য দিয়েছে যে তিনি নাকি মোতা বিবাহ করেছেন। নাউজুবিল্লাহ, তিনি কোনো মোতা বিবাহ করেন নাই। আর মোতা বিবাহ এটা ইসলামে খাইবার যুদ্ধে সাময়িক সময়ের জন্য বৈধ করা হয়েছিল। পরবর্তীতে আল্লাহর রাসূল এটা নিষিদ্ধ করে দিয়েছেন। ওই হাদিস মানসুখ হয়ে গেছে। তো সংসদে আলোচনা করবে এই যে বর্তমান বিদ্যুৎ থাকছে না, 2 মিনিট থাকলে 3 মিনিটই থাকছে না। 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টার মধ্যে বিদ্যুৎ থাকছে, তারপর আর থাকছে না। এই নিয়ে তাদের চিন্তা নাই। দেশের উন্নতি হবে কিভাবে, এই নিয়ে চিন্তা নাই। আমাদের প্রচুর দিক থেকে বাইরে থেকে বাংলাদেশটা খেয়ে নেওয়ার জন্য শগুনেরা একদম খাবলি খাওয়ার জন্য পায়তারা করছে, তাই নিয়ে তাদের চিন্তা নাই। ওদের চিন্তা হলো কোন হুজুর কি করলো, কোন হুজুর বি করলো, কোন হুজুর বি করেনি, কে কি করলো, এইটা নিয়ে আলোচনা। জনগণের ট্যাক্সের টাকা এসি রুমে বইসা প্রতি সেকেন্ডে লাখ লাখ টাকা পুরায়া উনি আছেন কোন হুজুরের কি করেছে, কোন হুজুর বিয়ে করলো, মোতা বিয়ে করলো, কোন হুজুর হলো রিসোর্টে গেল, এইটা নিয়ে। জনগণের টাকা কি তোমাকে এরকম ফাইজলামি করার জন্য দিয়েছে? সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, আমরা মামুনুল হককে নিয়ে যে অসত্য মন্তব্য করেছেন এর জন্য তীব্র নিন্দা জানাচ্ছি। সে সাথে জামাতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, তিনি যে সাথে সাথে প্রতিবাদ করেছেন এবং স্পিকার মহোদয় প্রতিবাদ করার কারণে আমরা দুইজনকে ধন্যবাদ জানাচ্ছি। পবিত্র সংসদ ভবন এটা আলেমদের অপমান অপদস্থ করার স্থান নয়, বরং এখানে আলেমদের সম্মান করার স্থান। আমি এই সমস্ত এই মানে চুল না ওঠা এমপিদেরকে বলছি, এত বাড়া ভালো না। আলেমদেরকে নিয়ে এত চুলকানি আসে কেন? আলেমদেরকে নিয়ে এত চুলকানি আসে কি জন্য? তোমার মার বিয়ে দিয়েছে আলেম, তোমার বিয়ে দিয়েছে আলেম। তুমি যে তোমার সন্তান তোমাকে যে আব্বা বলছে, এই যে আব্বা বলার অধিকারটাই তো দিয়েছে আলেমরা। তারপরও আলেমদের উপরে এত বিদ্বেষ কেন? মানে ভূতে ধরছে নাকি? মানে আনন্দে আর আহ্লাদে আটখান্না হয়ে পড়ছো।
এই জন্য খালি আলেমদের লাড়তে মন চায়। তোমরা এই সংসদ ভবনে জনগণের অধিকার কি, জনগণের কি যে সুবিধা সেই কাজ করবে না, আর এটা প্রতিবাদ করলেই তাকে বিভিন্নভাবে অপমান অপদস্থ করবা। এই জন্য সংসদ ভবনে তোমাদের পাঠানো হয় নাই। মনে রাখবা, আলেমদেরকে নিয়ে কথা বলতে গেলে 10 বার ভাববা। আমরা উর্দু সাহিত্যের মধ্যে পড়েছিলাম, जो शौक नेका के बाद पैदा होते हैं वो आलिम को इज्जत करते हैं। যার জন্ম বিবাহের পরে তারা আলিমকে ইজ্জত করে, আর जो शौक नेका के पहले पैदा होते हैं वो आलिम को बेइज्जत करते हैं। যাদের জন্ম বিবাহের পূর্বে তারাই শুধুমাত্র আলেমদেরকে বেইজ্জতি করে থাকে। তো মামুনুল হক না, বাংলাদেশের কোন আলেমকে নিয়ে কোন প্রকার অপমানকর কথা পবিত্র সংসদ ভবনে আমরা শুনতে চাই না। যে নেতা আজকে মামুনুল হককে নিয়ে কথা বলছে, আপনি খোঁজ নিয়ে দেখেন ওই নেতাও নিজেও এমপি হোস্টেলে কি করছে সেটাও খুঁজে দেখা উচিত। এমপি হোস্টেলে কি হয় আমরা তো শুনি, কিছুটা শুনি। তোমরা মনে করছো না আমরা কিছু বুঝি না, মনে হয় জনগণ কিছু বুঝে না। ওই চিন্তা বাদ দিতে হবে, আমরা সব বুঝি। মনে রাখবেন, যারা মানুষের চরিত্র নিয়ে বারবার কথা বলে ওর নিজের চরিত্র ঠিক নেই, এই জন্য পরের চরিত্র নিয়ে কথা বলতে চায়। ও নিজেকে মনে করে আমি যেরকম সবাই এরকমই, এটাই মনে করে। আপনি না হলে আমার এই কথাগুলো মিলাই দেখবেন, যাদের চরিত্র খারাপ তারাই লোকের চরিত্র নিয়ে খালি কথা বলতে বলে, ভাবে যে আমি মনে এরকম। ওই যে একটা গল্প বলি, এক আল্লাহর ওলি ছিলেন যিনি প্রতিদিন তাহাজ্জুদের নামাজের সময় গোসল করতেন, করে তারপর তাহাজ্জুদের নামাজে দাঁড়াইতেন। তো শেষ রাত্রিতে উনি ফজরের আগে উঠছেন, প্রতিদিনকার নিয়ম অনুযায়ী তিনি পুকুরে গোসল করছেন। তো ওই এলাকায় এক চোর ছিল, সে আবার সারা রাত চুরি টুরি করে একবারে গোসল টোসল করে যে ঘুমাইতো। তো যিনি এই বুজুর্গ ব্যক্তি উনি গোসল করছেন, তার সামনে তাকিয়ে দেখছেন আর একজন গোসল করছেন। তো বুজুর্গ ব্যক্তি মনে মনে ভাবছেন, আরে আমি শুধুমাত্র তাহাজ্জুদের সময় গোসল করি না, বরং এই লোক এও আল্লাহর বান্দা তো আমার চেয়েও ভালো, এও তো দেখছি তাহাজ্জুদে উঠে গোসল করতেছে। আর চোর মনে মনে করছে, এ শালা ও আমার মতন চুরি করে আইসি গোসল টোসল করছে। মানে বুজুর্গ ব্যক্তি চোরকে ভালো মনে করলো, আর চোর বুজুর্গ ব্যক্তিকে চোর মনে করলো। কারণ ও চোর, এই জন্য ওকে চোর মনে করছে, আর ইনি বুজুর্গ ব্যক্তি ভালো ব্যক্তি, এই জন্য অন্যকেও ভালোই মনে করছে। তো আসলে যে পাত্রে যা থাকে সেটাই ফাল দিয়ে পড়ে। এদের অবস্থা তাই হয়েছে, মানে নিজেরা ভালো না, অপরকেও ভালো মনে করছে না। এই যে একজন অপরজনের চরিত্রের উপর আঘাত, এটা কি করবে সামনে কিন্তু বিএনপির জন্য এটা অসামনে সংকেত। তো স্পিকার মহোদয়দের আমি ধন্যবাদ আবারও জানাচ্ছি, যে আমাদের দুইজন স্পিকার, যেটা আমার এই অনলাইনের মাধ্যমে জানাতে চাই, যে স্পিকার দুইজন যেরকম প্রশংসিত, বিএনপির অন্য কোনো নেতা কর্মী, কোনো এমপি এরকম প্রশংসিত না, বরং তারা একের পর এক ভুল করে যাচ্ছে। এই 2 দিন আগেই মনিরুল ইসলাম কি ভুলটা করলেন, পর্দাকে নিয়ে যে কথা বললেন, উনি এই বয়সে লোকের বউ দেখতে চায়, এই বয়সে লোকের মেয়ে দেখতে চায়। তাহলে যুবক বয়সে কে ছিল চিন্তা করতে হবে। তার জীবনে দেখলাম সর্বপ্রথম ছাত্রলীগের সভাপতি ছিল, এই জন্য অভ্যাসটা এখনো যায় নাই আর কি। আবার আজকে এই লোক, তার চেহারা দেখাই বোঝা যাচ্ছে তিনি কি জাতের লোক। তিনি আবার অন্যকে খারাপ বলতে যাচ্ছেন, নিজে ভালো হও, তারপর অন্যকে খারাপ বলো। নিজেই ভালো না, আবার অন্যকে কেন এত খারাপ বলতে চাও? আমরা প্রতিনিয়ত শুনছি যে বাংলাদেশের যত অপ্রীতিকর ঘটনা ঘটছে, নারী ঘটিত যত সংখ্যা হচ্ছে, 100%-এর মধ্যে 95%-ই তো আপনার দলের বিএনপির নেতা কর্মীরা করছে। তাহলে নিজেরা ভালো না, অপরজনের একটা বিষয়, বৈধ বিষয়, সেটাকে নিয়ে এত টল করা, এত অপমান অপদস্থ করানো, এটার মানে কি ভাই? ও উনি হুজুর মনে করে নাকি? আমরা হুজুর মনে করি? তোমরা যা করবা সব করো, আর আমাদের বেলা এখানে ভাগ করো। একজন ব্যক্তি, একজন হুজুর, সে অন্যায় করলে সে অন্যায়কারী, কিন্তু ওইটাকে কেন্দ্র করে বারবার ঢোল পিটা হচ্ছে। তুমি কি দুধে দেওয়া তুলসী পাতা? তোমার কি কোনো অপরাধ নেই? তুমি কোনো অপকাম করো না? বাংলাদেশের সংসদ ভবনে যে সমস্ত ওলামায়ে কেরাম গেছেন,
এই সমস্ত কুচক্রী মহলকে ভালো করে জোর করে ধরেন। শুধু আব্দুল্লাহ মোহাম্মদ তাহের প্রতিবাদ গুলো কেন, প্রতিটা আলেম, প্রতিটা ইসলাম এর পক্ষের লোক এই ব্যাপারে সোচ্চার থাকবেন যে সংসদ ভবন থেকে যেন কোনোভাবে এদেশের আলেমকে বেইজ্জতি না করা হয়।